2024-এর ছাত্র অভ্যুত্থানে নিহত ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী। তাকে ছাড়া ইতোমধ্যে দীর্ঘ 5টি মাস পার করেছে তার আপনজনেরা। মেহেদীর অনুপস্থিতির এই দিনগুলো তার পরিবারের জন্য প্রত্যক্ষ শূন্যতার। এই মানুষগুলোর সঙ্গেই দিনের বেশিরভাগ সময় কাটত তরুণ এই সাংবাদিকের। তার 1 বছরের কন্যা মেহেরাস অনিশার আজ জন্মদিন। বাবা আর আসবে না, এই ধ্রুব সত্য পরিবারের অন্য সবাই মেনে নিলেও 1 বছরে মেহেরাসের কাছে এই সত্য যেন অবান্তর। বাবা নেই আর আসবে না কোনো দিন, এই বোধ তার তৈরিই হয়নি এখনো। আর তাই বাবার জন্য অপেক্ষা তার প্রতিদিনের। মেহেদীবিহীন জীবনে স্ত্রী ফারহানা ইসলামের কষ্ট ব্যাখ্যাতীত। 2018 সালে শুরু হয় মেহেদীর সঙ্গে তার যুগল জীবন। এই 6 বছরে সংসার আলো করেছে তার 2 কন্যা সন্তান। বড় মেয়ে নিশার বয়স 3.5 বছর, অন্যজন মেহেরাস। 2 মেয়ের ছোট্ট মুখের মিষ্টি বুলিতে বাবা ডাক শুনতে সব সময় ব্যাকুল থাকতেন হাসান মেহেদী। 1 বছর বয়সী মেহেরাস আধো বুলিতে আব্বু আব্বু করত। ছোট্ট এক চিলতে ঘরে বাবা মেয়ের আদর আহ্লাদ মুগ্ধ চোখে দেখতেন মা। সুখের এই সময়ে বৈধব্য হানা দিল তরুণ বধূর কপালে। সঙ্গে বই এনেছে সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। গত 5 মাসে শঙ্কা শুধু নয়, বাস্তবতা এসে হাজির হয়েছে এই পরিবারের সামনে। স্বামী ছাড়া চোখে অন্ধকার দেখছেন হাসান মেহেদীর স্ত্রী। ওই একজনের আয়ই যে চলত সংসারের ভরণ পোষণ। স্বামী নিহত হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে কিছু আর্থিক সহযোগিতা পেয়েছেন, তা দিয়েই চলে যাচ্ছে এখন। কিন্তু সামনে অনাগত অনিশ্চিত ভবিষ্যৎ, কিভাবে চলবেন কিছুই জানেন না। সঙ্গে রয়েছে স্বামীর মৃত্যু চিরস্থায়ী বেদনা, যা বুকের ভেতর সারাক্ষণই ঘাই দিয়ে যায়। ওর সাথে আমার লাস্ট কথা হয় জুলাইয়ের 18 তারিখে বিকেল 4টার সময়। তখন আমি কল রিসিভ করার পর বলতেছে যে আমি এমন জায়গায় আসছি, ওখান থেকে আমি দৌড়ায় যাইতেও পারবো না তোমার কাছে। তখন আমি ওরা বললাম যে এত কিসের আওয়াজ হইতেছে, এগুলো গুলির আওয়াজ। তখন ওকে আমি বললাম যে আমার মনটা কেমন যেন করতেছে, তুমি ওখান থেকে সরে যাও। আমাকে বলতেছে এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি সেফলি আসি, মাত্র লাঞ্চ করছি, তুমি দুপুরে খেয়ে নাও, আমি রাতে বাসে এসে তোমাকে সব বলবো। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারে কাজলা ঢালে পুলিশের গুলিতে নিহত হন হাসান মেহেদী। স্বৈরাচার হটানোর ওই আন্দোলনের প্রথম শহীদ সাংবাদিক তিনি। দেশের ইতিহাসে কোনো আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনাও এটি প্রথম। যদিও পরবর্তী 5 আগস্ট পর্যন্ত দেশে আরো 4 জন সাংবাদিক মারা যান। ঢাকা টাইমসের দুদক বিটে সাংবাদিক ছিলেন হাসান মেহেদী। 18 জুলাই সকাল থেকেই দুদকের দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে বিকেলের দিকে ছুটে যান যাত্রাবাড়ি। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীদের তুমুল সংঘর্ষ চলছিল সেখানে। একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় হাসান মেহেদী তখন পুলিশের কাছাকাছি থেকেই ভিডিও ধারণ করছিলেন। কথা ছিল অফিস শেষে বাসায় ফিরবেন হাসান মেহেদী। সে অপেক্ষায় ছিল ছোট্ট নিশা, অনিশা আর তার স্ত্রী ফারহানা। স্বামীর সঙ্গে ফোনে কথা বলে তাকে সাবধানেও থাকতে বলেছিলেন তিনি, কিন্তু সাবধান আর থাকা হয়নি হাসান মেহেদীর। বাসায় ফেরা হয়নি তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাবার লাশ নিয়ে পাওয়া ফলে গ্রামের বাড়িতে যায় তার পরিবার। সেখানে বাড়ির উঠোনে দাফন হয় মেহেদীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বর্তমানে আর্থিক অনিশ্চয়তায় হাসান মেহেদীর স্ত্রী। পরিবারে ভালোভাবে বেঁচে থাকা এবং 2 শিশু কন্যার সুন্দরভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন হাসান মেহেদীর স্ত্রী।